প্রত্যেকটা মানুষের খাবারের স্বাদের ভিন্নতা থাকতেই পারে। আমার খাবারের স্বাদের ভিন্নতাও অবশ্যই আছে। তবে আমি যেহেতু রেগুলার ভিডিও দিই, আমার এই ভিন্নতা সম্পর্কে অনেকেই জেনেই থাকবেন। আজকে কিন্তু ভিডিও খাবার দিয়ে শুরু করলেও মাঝখানে এবং শেষের দৃশ্যে আপনাদের বিরাট বড় চমক আছে। যারা দেখবেন তারা চমকগুলো অবশ্যই দেখতে পাবেন এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমার মা আমার পছন্দ অনুযায়ী ইলিশ মাছ ভাজি এবং কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা করে মাছের সঙ্গে পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য আমার প্লেটে দিয়েছেন। আমি এটা খুব সুস্বাদু করে খুব মজা করে খেয়ে থাকি। আর ঝোল করে দেশি মুরগির মাংস বড় বড় আলুর পিস দিয়ে রান্না করেছে। এর চাইতে পৃথিবীতে স্বাদের খাবার আর কি হতে পারে। আমি হয়তো পৃথিবীর অনেক খাবার খাইনি, কিন্তু এই খাবারটা যে আমার এত ফেভারিট, আমার মনে হয় কখনো যদি রুচি নষ্ট হয়ে যায়, কেউ যদি আমাকে এভাবে রান্না করে দেয়, তাহলে মনে হয় আমার রুচিও ফিরে যাবে। একদম খাওয়ার প্রতি একটা আসক্তি জমাবে। যা হোক, গোপন কথা বলেই ফেললাম। আজকে একটু বের হব, মায়ের বাটন ফোনটা নষ্ট হয়ে গেছে, সেটা কেনার জন্য। ওমা, যেতে যেতেই কাঙ্ক্ষিত বস্তু হাতের সামনে। সবাই যাকে নিয়ে হুলস্থুল করে সেই সার্জিস আলম, যে নাকি হাজারো বাংলাদেশি মেয়ের ক্র্যাশ, পড়ে গেল সামনে। তার সঙ্গে ছবি তুললাম এবং ভিডিও করলাম। এসে তো বিড়ালের মতো বেহুশ অবস্থা আমার। যাই হোক, অবস্থার চেঞ্জ করতে হবে। আসলাম চা খাওয়ার জন্য। তারপরে দেখেন, ব্লগে চলে যাবো আর আপনার লজ্জা না, আপনার জন্য কত মেয়ে পড়বো। আচ্ছা যাই হোক, চা খাবো, কি খাবো দেখে চিন্তা ভাবনা করে আমি ভাবি আর মিম বের হয়েছিলাম আজকে কাজের জন্য। মজার বিষয় হলো এরা চেহারা তো দেখাবে না, হাতও দেখাতে চায় না। কি হয়েছে হাতে এত বারবার দেখতেছো কেন হাত? আরে ভাই, জানো না এই হাত আজকে সার্জিস আলম ধরছে, ধইরা হ্যান্ডশেক করছে। আমি তো এটা 1 মাস ধুবো না, আমি চামিচ দিয়ে খাবো, আমি এটা ধুবো না। সার্জিস আলম বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মেয়ের ক্র্যাশ, সে এসে নিজে আমার হাত ধরছে গাড়ির থেকে, বলে ছবি তুলবেন। আমি ছবিও তুললাম, বলে ভিডিও করবেন, আমি একটু ভিডিও করলাম। সেই কি বলবো বলেন। ভাই আমরা ব্লগার, এটা বুঝতে হইব। এই সার্জিস আলম হাত ধরছে বিধায় এই উপলক্ষে খাওয়া দাওয়া। অনেকদিন পরে তিনজনে একসঙ্গে বের হয়ে আসলে অনেক আনন্দ আর মজা করলাম। ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। যদিও এগুলা সিরিয়াস না, ভালো লাগলো তাই করলাম, কিছু মনে করবেন না আপনারা। নবাবগঞ্জ চা বাড়ির চাটা, মানে যেটা আপনার তান্দুরি চা, সেটা আমার সবসময় ভালো লাগে। সবশেষে মজার একটা পার্ট রয়েছে আপনাদের জন্য, দেখতে থাকুন। দিনটা দারুণ গেল। চলে আসলাম বাড়িতে আনন্দ করতে করতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।